এখন থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। সরাসরি আপনার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবেন। হ্যাঁ ভাই, জিমেলে কিন্তু এরকম নতুন একটা আপডেট চলে আসছে। আপনি যদি আপনার জিমেল যদি ফেস ভেরিফিকেশন করে রাখেন, পরবর্তীতে কিন্তু আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। সরাসরি আপনার যে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আপনি ফেস ভেরিফিকেশন করলে কিন্তু সেই কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটা কিন্তু সেই ডিভাইসে কিন্তু লগ ইন হয়ে যাবে। এই বিষয়টা যারা একাধিক জিমেল ইউজ করে থাকেন, অনেক সময় দেখা যায় আমাদের পাসওয়ার্ড মনে থাকে না, সেক্ষেত্রে আপনি যদি এই ফেস ভেরিফিকেশনটা করে রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তো কিভাবে আপনাদের জিমেলে ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে পাসওয়ার্ড ছাড়া আমাদের জিমেল লগ ইন করার জন্য কিন্তু প্রথমে অবশ্যই আমাদেরকে আমাদের জিমেলে কিন্তু ফেস ভেরিফিকেশন করা লাগবে। তো আমরা কিভাবে ফেস ভেরিফিকেশন করব, তাই প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের ফোন থেকে যে জিমেল অ্যাপস আছে জিমেল অ্যাপসে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে জিমেল অ্যাপসে আসার পর প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে এটা দেখুন উপর দিকে যে আমাদের জিমেল লোগো থাকবে, এটার মধ্যে ক্লিক করে দিব। অথবা আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টে ফেস ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে আপনারা সেই জিমেলটাকে অ্যাক্টিভ করে দিবেন। অথবা এখান থেকে আপনারা আবারও জিমেল লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা এটা দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে লেখাটা থাকবে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা নিচে দিকে স্ক্রল করে এখান থেকে এটা দেখেন এখানটা আপনার সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে লেখাটা রয়েছে সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দিকে স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন এই যে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু এখানে কিন্তু রয়েছে। এবার এখান থেকে এই যে দেখেন সেলফি ভিডিও যে অপশনটা রয়েছে সকল এখান থেকে সেলফি ভিডিও এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিবে, লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু অন্য একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সেখান থেকে সেলফি ভিডিওর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লকটা চাইতে পারে। অবশ্যই আপনাদের ফোনের লকটা দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক আমার মতো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন কন্টিনিউ যে লেখাটা থাকবে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম কিছু লেখা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমরা নিচে থেকে স্ক্রল করে এখান থেকে দেখেন আই এগ্রি যে লেখাটা রয়েছে সকল এখান থেকে এর মধ্যে আমরা ক্লিক করে দিব। এখান থেকে যে একটা বক্স রয়েছে বক্সটা আপনাদের সিলেক্ট করার প্রয়োজন নেই। এবার এখান থেকে বক্সটা সিলেক্ট না করে আপনারা এখান থেকে আই এগ্রি এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা এখান থেকে আবারও নেক্সট মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এরকম ভাবে লোডিং নিয়ে কিন্তু আপনাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে কিন্তু আপনাদের ক্যামেরার মধ্যে আপনাদের ফেসটা সঠিকভাবে রাখতে হবে। তো আপনারা ফেসটাকে সঠিকভাবে রাখবেন এবং আপনাদের ফেসের মধ্যে যা যা করতে বলবে আপনারা তাই করবেন। তো আমি এখানে একটু করে নিচ্ছি এইভাবে। আপনারা ফেসটা সঠিকভাবে রাখার পর এখান থেকে এটা দেখেন স্টার্ট যে লেখাটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা এই যে দেখেন উপর দিকে করতে বলতে উপর দিকে করলাম, অথবা আবার নিচে দিকে করতে বলছে এবং নিচে দিকে করবেন। অনেক সময় কিন্তু একবারে কিন্তু হয় না। তো অবশ্যই আপনারা একটা ক্লিয়ার জায়গার মধ্যে যাবেন যেখানে আপনার ফেসটা সঠিকভাবে দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে বোঝার জন্য আগে দেখিয়েছি, আমি যেহেতু একটু অন্ধকার জায়গার মধ্যে আছে সেই জন্য আমাদের ফেস ভেরিফিকেশন নিচ্ছে না। তো আমি একটা ক্লিয়ার জায়গার মধ্যে গিয়ে আপনাকে যেভাবে ইশারা দিয়ে বলবে করার জন্য আপনি সেইভাবে আপনার মুখটা ঘোরাবেন, অথবা আপনাদের কিন্তু ওকে কিন্তু হয়ে যাবে। তো আমি এই কাজটুকু এখান থেকে করে নিচ্ছি। বন্ধুরা, ফেস ভেরিফিকেশন করার পরে দেখেন এভাবে কিন্তু আপনার লোডিং হয়ে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এইটা দেখেন এখানে উপরে লেখা রয়েছে ইউর সেলফি হ্যাজ বিন সেভ, অর্থাৎ আপনার যে ফেস ভেরিফিকেশন করছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনাদের ওকের মধ্যে ক্লিক করে দেন। তাহলে কিন্তু আপনি কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনার এই সেলফি ভেরিফিকেশন এখানে কিন্তু অন হয়ে যাবে। এটা কিন্তু এখানে লিখাই থাকবে এবং আপনি কত তারিখে অ্যাড করেছেন এটাও কিন্তু এখানে লিখে থাকবে এবং আপনার ইমেলে কিন্তু একটা কিন্তু নোটিফিকেশনের মধ্যে মেসেজে কিন্তু দিয়ে দিবে যে আপনার সেলফি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে।